আগের পর্বে আপনাদের দেখেছিলাম উজবেকিস্তানের 2500 বছরের পুরনো এবং সবথেকে ঐতিহাসিক শহর বোখারাতে মধ্যরাতে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উজবেকিস্তানের বুখারা থেকে সমরকান্দ অবধি পৃথিবীর সবথেকে সস্তা বুলেট ট্রেনে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা, এবং সমরকান্দ শহরের মধ্যে ঘুরে দেখাবো আপনাদেরকে বেশ কিছু পুরনো ঐতিহাসিক দর্শনীয় স্থল। এছাড়া সমরকান্দের ট্রামে ভ্রমণের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ এবং স্বাগত আপনাদেরকে বুখারা সিটি থেকে। এখন আমি রয়েছি বুখারা ভক্সল রেলওয়ে স্টেশনে। কৌশিকদা খুব টায়ার্ড ছিল বলে কৌশিকদা এখানে এসে রেস্ট নিচ্ছিল। বুখারা রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের যেরকম আইআরসিটিসির রিটায়ারিং রুম থাকে এখানেও কিন্তু সেগুলো আছে, এবং এখানে ডমিটরিতেই কৌশিকদা রেস্ট নিচ্ছে। 450 টাকা লাগছে আই গেস 12 ঘন্টার জন্য। এখানকার ডরমিটারি আপনাদের দেখাই, ভালো ভালো হোটেলে কিন্তু হার মেনে যাবে এখানে। এখান থেকে স্টেশন সামনে এই জায়গাটা হলো ডরমিটারি, এখানে এরকম রুম রয়েছে সব, এবং এটা কিন্তু এসি ডরমিটারি। যাই না এসির কখন দরকার পড়ে, দিনে তখন এসির দরকার পড়ে। এরকম 4টে বেড আছে, কৌশিকদা এই বেডে ছিল। ওয়াশরুমটাও একটু দেখাই আপনাদেরকে। এখানকার ওয়াশরুমে কিন্তু আমি তখন গেছিলাম, একদম পারফেক্ট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে এদের একটা খুব ভালো জিনিস যে এরা ইউজ না করলে সেই জায়গার লাইট নিভিয়ে রাখে। দেখুন গিজার আছে, ক্লিন ওয়াশরুম, কমোড। বাট যেটা মানে সোভিয়েত কান্ট্রির একটা ব্যাপার যে এখানে জেট স্প্রে থাকে না, এবং এটা কিন্তু শাওয়ার রুম। শাওয়ার রুমেও কিন্তু গরম জল এবং ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা আছে। আমরা বলছিলাম যে দোতলায় অ্যাকচুয়ালি স্টেশনটা রিটায়ারিং রুম, আর নিচতলায় হচ্ছে এই স্টেশন বিল্ডিং। এখান থেকে ঢোকা, এখান থেকে টুয়ার্ডস প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনের বোর্ডিং চালু হয়েছে, এবার আমরা ধীরে ধীরে ট্রেনের দিকে যাব। বহু প্রতীক্ষার পরে ফাইনালি ওয়ার্ল্ডের চিপেস্ট বুলেট ট্রেনে রাইড করতে চলেছি। এই যে দেখছেন অ্যাফ্রোশিয়াপ ট্রেন। এই ট্রেনের কিন্তু ডিমান্ড বিভৎস। ভোরবেলা 4টে কোটি ট্রেন বলে, অড টাইমিংয়ের ট্রেন বলেই এখনও অবধি মানে এখানে টিকিটটা আমরা পেয়েছি, নাহলে কিন্তু টিকিট পাওয়ার চান্সেস খুব কম। অ্যাডভান্স টিকিট কাটতে হয় এখানে। এবং এখানে কৌশিকদা বড় লোকের মতো ট্রাভেল করবে এবং আমি গরিব মানুষ, আমি গরিব লোকের মতো ট্রাভেল করব। ইনি হচ্ছেন এখানকার ট্রেনের অ্যাটেন্ডেন্ট। পাসপোর্ট ইয়া। আমারটা একটু দেখাও, আমারটা মনে হয় গরিব লোকেদের টিকিট। আমারটা পেজ 15 রাইট সাইড। দিস ইজ ইকোনমি রাইট? 5 ক্যারেজ 5। ওকে রকমত। ওকে কৌশিকদা বড় লোক, টাটা টাটা টাটা। বড় লোক ব্লগার, আমি গরিব ব্লগার। আমার তো ব্লগারই বলা চলে না, চ্যানেলই মনিটাইজ নয় এখনো। বাবাই দেখা হচ্ছে। এইটা হলো কিন্তু বিজনেস ক্লাস। কৌশিকদা বিজনেস ক্লাসের ভিডিও বানাবে এবং আমি ইকোনমিক ক্লাসের ভিডিও বানাবো। সালাম। দিস ওয়ান? Yes, this is. Do you have passport? হ্যাঁ পাসপোর্ট ইয়া। টিকিট চেক হলো এবং পাসপোর্ট চেক হলো। 5 নম্বর ওয়াগন আমার। ওকে থ্যাংক ইউ রকমত। ইকোনমিক ক্লাস আমি যাই। ও আচ্ছা, টাচ করলে খুলে যায় আমাদের বন্দে ভারতের মতো। এবং আমার সিট নম্বর হলো 34 আমার আইএল সাইডের সিট। উইন্ডো সাইড কিন্তু পাইনি এখানে। ঠিক আছে, অসুবিধা নেই। রাতের ট্রেন উইন্ডো সাইডে দেখানোরও কিছু নেই। এখানে উপরে বাঙ্ক রয়েছে, মানে অনেকটা আমাদের বন্দে ভারত স্টাইলের। একটু দেখাই আপনাদের সিটটা, বেশ চওড়া সিট, সুন্দর। এবং যে প্রবলেমটা আমরা আগের ট্রেনে ফেস করেছিলাম যে চার্জিং পোর্ট ছিল না, এখানে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে দুটো। এখানে ফুট রেস্টও আছে। এবং একটু বসে দেখাই, লম্বা লোকেদের জন্য কিন্তু লেগ রুম কিন্তু অনেকটাই বড়। সামনে একটা ট্রে টেবিল রয়েছে কিছু খাবারের জন্য। এবং এখানে আচ্ছা, মনে হয় এখানে হেডফোনও দেওয়া রয়েছে একটা করে, বাট আমি জানি না এখানে ওই সিট ব্যাকে এন্টারটেনমেন্ট সিস্টেম আদৌ আছে কিনা। ট্রেনের কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। সময় হলো 4:20। আমাদের ট্রেন কিন্তু বুখারা রেলওয়ে স্টেশন থেকে রওনা হলো একদম রাইট টাইমে, সঠিক সময় সমরকান্দের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ট্রেনটা লাস্ট অফ তাশকান্দ। এখান থেকে সমরকান্দের মাঝে আমাদের ট্রেন দাঁড়াবে নাভয় বলে একটা স্টেশনে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তো প্রপারলি কিছু রেকর্ড করতে পারলাম না। ট্রেন স্টার্ট করে গেল।
বোখারা থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন 160 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে শুরু করলো। যদিও এই ট্রেনটি 250 কিলোমিটার পার আওয়ার গতি অবধি চলতে সক্ষম, কিন্তু পুরো রাস্তাটায় মানে বোখারা থেকে সামারকান্দ অবধি ট্রেনের কিন্তু আমাদের সর্বোচ্চ গতিবেগ ছিল 160 কিলোমিটার পার আওয়ার। বিজনেস ক্লাস থেকে লোকটা চলে এসেছে নাকি এইখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে ট্রেন দাঁড়িয়েছে। নভয় নভয়। বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, সকাল হচ্ছে, ট্রেন আমাদের দাঁড়ালো নভয় স্টেশনে। উজবেকিস্তানের 6টা 2 মিনিট। 1 minute আচ্ছা 1 মিনিটের স্টপেজ, তো ওই জন্য ওরা উঠে যেতে বলছে আবার। এখানে দরজা কিন্তু বন্ধ হচ্ছে, দেখুন। ভয়ঙ্কর ভালো পাংচুয়াল, আর অ্যাকচুয়ালি এটা বন্দে ভারতের মতনই, খুব একটা হিউজ ডিফারেন্স কিছু নেই। 5টা বেজে 2 মিনিট, জাস্ট 2 মিনিট হল্ট ছিল। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল নভয় রেলওয়ে স্টেশন থেকে, এবং যে কটা সিট খালি ছিল সেই কটা সিটও কিন্তু এখানে ফুল হয়ে গেল, আর বাকি কয়েকটা খালি আছে সেইগুলো কিন্তু সামারকান্দ থেকে ফুল হয়ে যাবে। মানে এই ট্রেনের কিন্তু ডিমান্ড খুব বেশি, এবং এখানকার যত অ্যাটেন্ডেন্টরা আছে তারা কিন্তু মোটামুটি সবাই অল্প হলেও ইংলিশ বলতে পারে, কারণ এই ট্রেনে কিন্তু ট্যুরিস্টরা ম্যাক্সিমাম এই ট্রেনেই চড়ে, তো তাই জন্য এরা কিন্তু ম্যাক্সিমাম ইংলিশ বলতে পারে। আর ভোর হচ্ছে, সকাল হচ্ছে। এবার একটু রেস্টুরেন্ট কার্ডটাও দেখে আসি, এখানে রেস্টুরেন্ট কার্ডটা কেমন। এখান থেকে কয়েকটা কোচ পড়ে, স্ক্রিনটা ঠিকঠাক কাজ করছে না দরজার। হ্যালো হ্যালো, এটা বিস্ট্রো, এবং এটা হলো কিন্তু বিজনেস ক্লাস। এটা বিজনেস ক্লাস 1-2 কনফিগারেশনের সিট, এবং সিটটা বেশ চওড়া। তুমি এখানে কেন? তোমার সিট তো সামনে। বল, এটা হলো আর একটা বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসের সিটগুলো একটু চওড়া আর 1/2 কনফিগারেশনে আছে, এটাই যা পার্থক্য ইকোনমি ক্লাসের থেকে। আর কৌশিকদা কি টিকিট কেটেছিল ভিআইপি ক্লাসে। ভিআইপি ক্লাসটা একবারও দেখি, ভিআইপি ক্লাসটা মানে এইদিকে হবে। হ্যাঁ, এটা হলো সামনে ভিআইপি ক্লাস। ওয়াও, ভিআইপি ক্লাসটা কিন্তু বেশ সুন্দর। এখানে অনেকটা বড় সিট রয়েছে, চা কফিও কমপ্লিমেন্টারি আমাদের ইকোনমিতে কিনে খেতে হচ্ছে। আর সিট হচ্ছে এখানে 4টে 5টা 4 9টা সিট, এখানে লাগেজ রাখার জায়গা। তো এটা বেশ স্পেশিয়াস এবং অনেকটা বড়। আর এই হলো রেস্টুরেন্ট কার। এখানে কিন্তু খাবার এরকম সমস্ত কিছু রাখা থাকে। আমি এই দিক থেকে এসেছি, ওই সাইডটা হলো বিজনেস ক্লাস, আমার ওই দিকটাতে বিজনেস ক্লাস, ওই দিকটা হলো সামনে বিজনেস ক্লাস। এরা এখানকার অ্যাটেন্ডেন্ট। এখানে যেটা বলছিলাম যে ওয়াইন রয়েছে বেশ কিছু, এবং এরাই আছে। উজবেকিস্তানের বোখারা থেকে তাশকান্দ অবধি ডেলি চলাচল করে কিন্তু এই অ্যাফ্রোশিয়াব ট্রেন, এবং অ্যাফ্রোশিয়াব ট্রেনের ব্যাপারে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। স্প্যানিশ ট্যালগো সংস্থার দ্বারা তৈরি এই অ্যাফ্রোশিয়াব বুলেট ট্রেন, যদিও এটাকে বুলেট ট্রেন বলা হয় এই কারণে কারণ এটা উজবেকিস্তানের মধ্যে সবথেকে দ্রুতগামী ট্রেন, তবে এর কিন্তু ম্যাক্সিমাম স্পিড অপারেশনাল 160 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেন চলতে পারে 250 কিলোমিটার পার আওয়ার অবধি, কিন্তু আমরা যতদূর দেখেছি এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম গতি ছিল 160 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার আগে ভারতবর্ষেও কিন্তু এই স্প্যানিশ টেলগো কোম্পানির ট্রেনের ট্রায়াল রান হয়েছিল 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে। পরবর্তীকালে আইসিএফ চেন্নাইয়ের জেনারেল ম্যানেজার শ্রী সুধাংশু মণি স্যারের মস্তিষ্ক প্রসূত বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু আমাদের এখানে চালু করা হয়েছিল, যেটি 180 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে সক্ষম। এবং কারেন্টলি বন্দে ভারত এক্সপ্রেসও কিন্তু আমাদের ইন্ডিয়াতে দিল্লি থেকে ভোপাল অবধি 160 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু চলে। সো সেই তুলনায় বললে আমার কিন্তু মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট বুলেট ট্রেন উজবেকিস্তানের অ্যাফ্রোশিয়াব নয়, বন্দে ভারত ট্রেন, কারণ ভাড়ার দিক থেকে কিন্তু অ্যাফ্রোশিয়াবের ভাড়া যথেষ্ট বেশি। আমরা বোখারা থেকে সামারকান্দ এসেছিলাম, এই দূরত্ব পার করতে আমাদের ইকোনমি ক্লাসে ভাড়া লেগেছিল কিন্তু 948 টাকা,
দূরত্ব ছিল মাত্র 443 কিলোমিটার এবং আমরা এসেছিলাম অলমোস্ট 1 ঘন্টা 43 মিনিটে। এবং এই 948 টাকা ভাড়ার মধ্যে কিন্তু কোনো রকম খাবারও আমাদের ইনক্লুডেড ছিল না। সেই তুলনায় হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি 440 কিলোমিটার রাস্তা পুরী বন্দে ভারতে যেতে কিন্তু আমাদের খরচ হয় মাত্র 1100 টাকা এবং সেইখানে কিন্তু খাবারও ইনক্লুডেড থাকে। এইভাবে দেখতে গেলে কিন্তু আমার কাছে এই আফ্রোসিয়া বুলেট ট্রেন যথেষ্ট ওভার হাইপড এবং ওভার রেটেড লেগেছে। কারণ 160 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলা ট্রেনকে যদি বুলেট ট্রেন বলা চলে, তাহলে আমাদের বন্দে ভারতকেও বুলেট ট্রেন বলতে অসুবিধা কোথায়। এবং এটাতে কিন্তু খাবারও ইনক্লুডেড থাকে এবং খরচাও অনেক কম। সো আমার কাছে কিন্তু পৃথিবীর সবথেকে সস্তা বুলেট ট্রেন এরপর থেকে বন্দে ভারত এক্সপ্রেস। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে দেখা সবথেকে সস্তা বুলেট ট্রেন কোনটা, বন্দে ভারত নাকি আফ্রোসিয়া বুলেট ট্রেন। এই হলো কিন্তু আফ্রোসিয়া ট্রেনের ওয়াশরুম, ইকোনমির ওয়াশরুম। একটু ওয়াশরুম ইউজ করতেই আসলাম, বা দরজা লক করলে লাইট জ্বলে উঠলো। ছোট্ট একটা বেসিন, কমোড, ব্যাস এইটুকুই ওয়াশরুম। সামনে এখানে একটা মিরর রয়েছে। সময় হলো 6টা বেজে 2 মিনিট, অ্যারাইভাল টাইম ছিল এখানে 6টা বেজে 3 মিনিট। 1 মিনিট বিফোর টাইমে কিন্তু গাড়ি ঢুকে গেল। আমরা পৌঁছালাম সামারকান্দ রেলওয়ে স্টেশনে এবং এইখানে এই ট্রেনে যারা বোর্ড করছে একবার ভিড়টা দেখুন, যেখানে কত পরিমাণে ভিড় এইখানটাতে। এখনটা আমি বললাম যে এখানে কিন্তু এই ট্রেনটা ট্যুরিস্টদের কাছে খুব পপুলার একটা ট্রেন এবং দেখতে পাচ্ছেন সামারকান্দে গাড়ি ঢুকলো। সামারকান্দ থেকে তাশকান্দ যাওয়ার ভিড় এটা, এবং ম্যাক্সিমামই কিন্তু এখানে ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন। দেখুন, এবং এই জন্যই কিন্তু আমি বারবার করে বললাম যারা আফ্রোসিয়াবে ট্রাভেল করবেন বলে প্ল্যান করছেন বুলেট ট্রেনে, একটু অ্যাডভান্স টিকিট কাটবেন, না হলে কিন্তু মানে টিকিট পেতে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। তো সামারকান্দ পৌঁছে আমরা বাই বাই বলছি আফ্রোসিয়া ট্রেনকে, বুলেট ট্রেনকে। এবার এখান থেকে এই ট্রেনটা চলে যাবে হচ্ছে তাশকান্দের দিকে। তাশকান্দ এখান থেকে এই ট্রেনে যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 13 মিনিট মাত্র। অন্যান্য ট্রেন কিন্তু 4.5 ঘন্টা এবং স্লো ট্রেনগুলো কিন্তু 7-8 ঘন্টাও নিয়ে নেয়। ওই দিক থেকে সূর্যোদয় হচ্ছে। এবার প্ল্যাটফর্ম খালি হয়ে গেছে, আমাদেরও এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই যে বাই বাই বলে চলে গেল আফ্রোসিয়া ট্রেন। বাইরে থেকে ভেতরে ঢুকলাম সামারকান্দ রেলওয়ে স্টেশনের। জাস্ট আর্কিটেকচারটা দেখুন স্টেশনের। প্যাসেঞ্জারও কম, খুব একটা প্যাসেঞ্জারও এখানে আসে না। দেখুন কি সুন্দর সাজানো স্টেশনটা, জাস্ট ভাবা যায় অসাধারণ অসাধারণ। এবং অনেক দোকানও আছে এখানে। বাইরে বেরোলাম স্টেশন থেকে, একটা জিনিস যেটা জানাই, খুব ঠান্ডা লাগছিল। কি হলো এত ঠান্ডা কেন লাগছে, হঠাৎ করে চেক করে দেখলাম এখানে এখন টেম্পারেচার হলো 12 ডিগ্রি। এই হলো সামারকান্দ স্টেশন। মানে যে কোনো এয়ারপোর্টের থেকে কিন্তু কিছু কম লাগছে না অ্যাকচুয়ালি। সামারকান্দ ভক্সাল লেখাই আছে এবং হ্যাঁ, একটা এয়ারপোর্ট, ছোটোখাটো এয়ারপোর্টের মতোই লাগছে কিন্তু জায়গাটা এটা। এবং সামারকান্দ কিন্তু হলো উজবেকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর আফটার তাশকান্দ। স্টেশন থেকে বেরিয়ে হোটেলের সন্ধানে বেরিয়েছিলাম। তো এখানে কিন্তু দেখলাম যে পৃথিবীর যে কয়েকটা শহর বাকি আছে যেখানে ট্রাম সার্ভিস অ্যাভেলেবেল, এটাও কিন্তু একটা। সামারকান্দেও কিন্তু ট্রাম চলে, ছোট ট্রাম, বাট অ্যাটলিস্ট চলে রাস্তায়, এটা একটা ব্যাপার। হোটেল একটা স্টেশনের বাইরেই আমরা পেলাম, 4 স্টার প্রপার্টি, কিন্তু দাম একটু বেশি বলছিল, 3500 টাকার মতো। বাট আমরা 7 ঘন্টাই থাকবো, 6-7 ঘন্টা ঘুমিয়ে আমরা চলে যাব, তাই জন্য ওই হোটেল থেকে বেরিয়ে আমরা একটু সস্তা হোটেল খুঁজতে বেরিয়েছি। এত ঘোরাঘুরির পরে একটা হোটেল পেলাম। হোটেল মানে এটা হোস্টেল আর কি। নিচ্ছে আমাদের কাছ থেকে 2.5 লাখ সোম, ব্রেকফাস্ট ইনক্লুডেড দুজনের, এবং 8:30 থেকে 10টা ব্রেকফাস্ট টাইম, জানি না খেতে পারবো কিনা। আর এতে চেক আউট টাইম হচ্ছে 12টায়। আমরা একটু ঘুমোবো, তো ওকে বললাম যে 12টার বদলে 1টার সময় চেক আউট করলে ভালো হয়। তো ছেলেটি রাজি হয়ে গেল, বললো ঠিক আছে। এবং এটা একদম প্রপার সিটি সেন্টার, রেলওয়ে স্টেশন থেকে জাস্ট হেঁটে হয়তো 5 মিনিট লাগবে, মেন রোডের ওপরে। পাশেই অনেক মার্কেট আছে, খাবার দোকানও আছে। এই রুমটা নিলাম আমরা, দুটো টুইন বেড, এসি আছে, টিভি রয়েছে। রুমটা কিন্তু শেয়ার্ড। এখানে কিন্তু সব জায়গাতেই মোটামুটি ওয়াশরুম প্রাইভেট হয় না, ওয়াশরুম কিন্তু শেয়ার্ড এবং ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ।
এটা হলো লবি। সকালবেলা যখন এখানে এসে পৌঁছে ঘুমোতে গেলাম, খুব টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি। রুম থেকে চেক আউট করলাম, ব্যাগগুলো ওখানেই জমা করে এসেছি। বাট আমরা এক্সট্রা টাইম থাকলাম, বাট এটা এতটাই ভালো, 3টের সময় আমরা রুম ছেড়েছি। এটা এতটাই ভালো, কোনো এক্সট্রা চার্জ কিন্তু আমাদেরকে করেনি। এখন এসেছি এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে পিৎজা খেতে। পিৎজা তৈরি হচ্ছে। পিৎজা খাওয়ার পর আমরা আজকে এখন এক্সপ্লোর করতে যাব সামারকান্দ সিটি। পিৎজা চেয়েছিলাম চিকেন পিৎজা, এই এসছে চিকেন পিৎজা। এর দাম 48,000 সোম। পিৎজার সঙ্গে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স চেয়েছিলাম, তো আমাকে চিলি ফ্লেক্স বলতে ওরা এটা বোঝাচ্ছে, জানি না এটা চিলি সস কি না, চিলি সস দিয়ে গেছে খাওয়াতে। এই একটা খুব বড় সমস্যা। হ্যাঁ, দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, ট্র্যামের দেখা পাওয়া গেল। এবার জানি না ট্র্যাম কিভাবে ধরবো, এখান থেকে ধরা যায় কি? বাবা এখানে হু হু করে ট্র্যাম আসছে। তো এই যে দেখুন ট্র্যাম আসছে। চলে গেল, এটা দাঁড়ায় কোথায়? ট্রাম কিন্তু কেন দাঁড়ায়নি সেটা এখন বুঝতে পারলাম। আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে ওই পার্টটাতে, ওই পার্টটা হচ্ছে ওই দিকে ট্রাম যাওয়ার স্টপেজ, বাট এখানে এসে ট্রাম দাঁড়ালো। এটা হচ্ছে বাস স্টপেজ এবং ট্রাম স্টপেজ। এখানে কিন্তু ট্রাম দাঁড়ালো এবং ট্রামে উঠতে গেলে কিন্তু এখান দিয়েই উঠতে হবে। অপেক্ষা করছি আমরা নেক্সট ট্রামের জন্য, দেখা যাক নেক্সট ট্রাম কতক্ষণে আসে। ট্রামের অপেক্ষা করতে করতে ফাইনালি কিন্তু আমরা ট্রাম পেয়েছি এবং ট্রামে উঠলাম। এখানকার এই যে ট্রাম, মানে অলমোস্ট 15 থেকে 20 মিনিট পর পর কিন্তু দেখলাম এখানে ট্রাম চলে এবং নির্দিষ্ট স্টপেজে কিন্তু ট্রাম দাঁড়ায়। আমাদের কলকাতার মতো না যে হাত দেখালে দাঁড়িয়ে গেল। ট্রামের টিকিট কাটলাম, নিল হচ্ছে 2000 সোম পার পার্সন করে। যেখানেই যান না কেন 2000 সোম পার পার্সন। 2000 সোম মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হলো কিন্তু এই 12 টাকা মতো। এবং এন রুটে যত অবধি যাবেন একই ভাড়া। আবার কোনো টিকিট দিল না কিন্তু এখানে আমাদেরকে, কাউকেই দিল না, শুধু আমাদের না, কাউকেই টিকিট দেয়নি এখানে। এখানকার বাসে তো আমি চড়িনি, ট্রামে কিন্তু একটা রুল আছে দেখলাম, যে এখানে যখনই কেউ ধরুন বসে আছে, সে একটা 18 বছরের ছেলেও যদি বসে থাকে, তার সামনে যদি একটা 21-22 বছরের লোকও এসে দাঁড়ায়, মানে ছেলে বা মেয়ে এসে দাঁড়ায়, সে কিন্তু দিয়ে উঠে সিনিয়র বলে তাকে কিন্তু সিট অফার করছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সামারকান্দে কিন্তু এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা কাজাকিস্তানের সঙ্গে উজবেকিস্তান একসঙ্গে ট্রিপ করতে চাইছেন, তারা কিন্তু আলমাটি থেকে সামারকান্দ আসার ফ্লাইটের টিকিট ফ্লাইট পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, সামারকান্দ থেকে কিন্তু আবুধাবি মানে ইউএই উইজ এয়ারের ফ্লাইট চলে, খুব কম প্রাইসে কিন্তু ওইখানে ফ্লাইট চলে। সামারকান্দ থেকে আবুধাবি ভাড়া হয় ওইখান থেকে মনে হয় 4,500-5,000 টাকা, বাট সেটা উইদাউট চেক ইন লাগেজ, হ্যান্ড ব্যাগ নিয়ে অনলি। চেক ইন ব্যাগেজ নিলেও ভাড়া বেশি লাগে। ট্রামের জন্য কিন্তু আলাদা ডেজিগনেটেড লেন আছে, এই লেনে কিন্তু নর্মালি গাড়ি একদমই ওঠে না, যে কারণে এখানকার ট্রাম কিন্তু বেশ ফাস্ট আর কি। আমাদের এই ট্রামটা করে আমরা এসেছিলাম এবং আমরা কিন্তু পৌঁছে গেলাম সিওপ বাজার ট্রাম ভক্সালে। ভক্সাল কথার অর্থ কিন্তু রেলওয়ে স্টেশন না, ভক্সাল কথার অর্থ হলো কিন্তু স্টেশন। ট্রেন স্টেশন মানে রেলওয়ে ভক্সাল, ট্রাম স্টেশন কে বলা হয় ট্রাম ভক্সাল। বাট আমরা জানি না এখানে বাজারটা কোথায়, দেখা যাক বাজারটা এবার খুঁজতে হবে আমাদেরকে নিজেদেরকেই। আমরা নেমেছিলাম ওই দিকটায়, ওই সামনে ওই সাইডটাতে রাস্তা পার করে এখানে আসলাম। এখান থেকে এই যে উপরে সিঁড়িটা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়েই কিন্তু ওই বাজারে যেতে হয়, সিও বাজারে। এই সামনে জায়গাটা হলো মার্কেট কমপ্লেক্স। বাজারে ঢুকতেই কিন্তু এটা মোয়া নাকি
পপকর্ন দেওয়া, ভুট্টা। আর এই যে দেখছেন, বললাম যে এখানে স্ট্রবেরি অনেক চাষ হয়, স্ট্রবেরিও বিক্রি হচ্ছে এখানে। আর উজবেকিস্তানের কিন্তু ফেমাস খাবার হলো নান, এই যে তিলের নান। এই নানগুলো কিন্তু শুধুও খাওয়া যায়, আর এটা উইদাউট তিল দেওয়া। এবং এই সামারকান্দ সিটি কিন্তু বিস্তার লাভ করে এবং গড়ে ওঠে কিন্তু তৈমুর লংয়ের সময় থেকে। তারপরে বিভিন্ন রুলাররা এখানে রুল করেছে। একসময় ইউএসএসআরেরও পার্ট ছিল উজবেকিস্তান। আগেও যেটা বলেছিলাম, এখানকার লোকেরা কিন্তু খুব হেলদি খাবার খায়। ভাবুন, রাস্তার দোকানে কিন্তু এখানে স্যালাড বিক্রি হচ্ছে, বিট, গাজর, সমস্ত কিছু। এবং এ দেখুন আর একটা স্যালাদের দোকান এখানে। এখানে এটিএম আছে, যদি কারুর জিনিসপত্র কিনতে কিনতে টাকা পয়সা শেষ হয়ে যায়। হ্যালো, বললাম না এখানে লোকাল লোকজন খুব ফ্রেন্ডলি, ক্যামেরা ফ্রেন্ডলি। এখানে রেডিমেড খাবার বিক্রি হচ্ছে কিছু। দেখুন এখানকার কাঁচা লঙ্কা, এটা আর এটা ধনে পাতা। করিয়েন্ডার, করিয়েন্ডার how much? এটা রসুন না? 3,000 soom. Huh? 3,000 soom. 3000 soom for one. এই আটিটার দাম হচ্ছে আমাদের 20 টাকা। আমাদের 5 টাকায় পাওয়া যায় ওখানে। আমাদের ওখানে ধনিয়া পাতা পাওয়া যায় 5 টাকা। পুদিনা। পুদিনা, পুদিনা। ওকে, হাউ মাচ? পুদিনা পাতা 3,000 soom. ও 3000 সোম এখানকার পুদিনা। এই হচ্ছে এখানকার লঙ্কা। স্মেলটা কিন্তু দারুণ, দারুণ স্মেল পুদিনাটা। এই পাতা দিয়ে নাইস, ভেরি নাইস, গুড কোয়ালিটি। ড্রাই ফ্রুটের বাজারে আসলাম এই দোকানটা থেকে। এখানে কিন্তু বেশ ভালো টেস্টি ড্রাই ফ্রুট। আমি এই মামরা বাদাম খেয়ে দেখলাম, যেটা আমাদের কাশ্মীরে পাওয়া যায়, বাট ওখানকার থেকে এই যে এই বাদামটা না অনেকটা আলাদা আর বেশ সুন্দর খেতে। এবং এটা হচ্ছে একটা মিক্সচার। হাউ মাচ ফর দিস 1 কিলো? 1 kg, 110,000 soom. 1,10,000 সোম, 110। Okay, to 100 last. 100, 1000 সোম দাম এটার। I know, ক্যাশু। সল্টেড ক্যাজু কিন্তু এখানে। এখানে এই যে কিশমিশ দু রকমের, একটা ইয়েলো, একটা আমাদের ব্ল্যাক কিশমিশ আমাদের ওখানকার মতো। খেজুর আছে, অঞ্জির আছে, আখরোট আছে এখানে। এই যে অঞ্জির, আমাদের কাশ্মীরেও কিন্তু এগুলো পাওয়া যায়, এইগুলো আখরোট। এবং উজবেকিস্তানের ড্রাই ফ্রুট কিন্তু খুব ফেমাস। পাশেই যেহেতু ইরান আছে, ইরানের ড্রাই ফ্রুটও কিন্তু এখানে অনেক আসে। যারা মনে করবেন যে এখান থেকে এসে ইন্ডিয়া ফেরার সময় গিফট নিয়ে যাবেন, এরকম ড্রাই ফ্রুটের প্যাকেটগুলো কিন্তু তারা ট্রাই করে দেখতে পারেন। এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুট দিয়ে সাজানো গিফট প্যাক। এটা লুজও কেনা যায়, বাট এরকম সাজিয়েও নিতে পারেন, মানে একদম রেডিমেড পুরো একদম সাজানো গিফট প্যাকও কিন্তু নিতে পারেন এখান থেকে। যদিও আমরা দুবাই যাব, দুবাই থেকেই হয়তো আমরা ড্রাই ফ্রুট কিনবো, কারণ এখানে যে দামটা দেখছি আমার একটু বেশিই লাগলো। ড্রাই ফ্রুটের দাম এখানে কিন্তু একটু বেশিই লাগছে আমার, কারণ আমি এর আগে দুবাই থেকে ড্রাই ফ্রুট কিনেছি। এতটাও দাম হয়তো হয় না ওখানে, এখানে একটু বেশি লাগছে। বাজার থেকে বেরিয়ে, সিওপ বাজার থেকে বেরিয়ে আমরা এখন আসলাম এই বিখ্যাত সুন্দর মস্কটাতে। এটার নাম হলো বিবি খানম মস্ক। এবং এখান থেকে কিন্তু এই যে এরকম শেয়ার্ড বাগি পাওয়া যাচ্ছে রেগিস্তান স্কোয়ার নিয়ে যাওয়ার জন্য। কত করে নিচ্ছে আমরা পরে জানবো। আমরা যাবো রেগিস্তান স্কোয়ারের দিকে। 1399 সালে তৎকালীন সম্রাট তৈমুর লং তার স্ত্রীর উদ্দেশ্যে তৈরি করেন এই বিবি খানম মসজিদ। 1399 থেকে 1404 এই 5 বছর চলেছিল এই মসজিদের নির্মাণ। 1897 সালের ভূমিকম্পে কিন্তু এই মসজিদটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে 1974 সালে উজবেকিস্তান সরকার পুনরায় তৈরি করে এই মসজিদটি। বেবি খানম থেকে বেরিয়ে আমরা এখান থেকে বাগি হায়ার করলাম, শেয়ার্ড বাগি, বাট এখানে কেউ নেই, আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে। এবং 5000 উজবেকিস্তানি সোম করে এক একজনের ভাড়া লাগছে। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, বাট হেঁটে অনেকটা বলবো না, বেশ কিছুটা, কিন্তু আমাদের হাতে সময় কম, যেহেতু আমাদের ট্রেন ধরার আছে, তো আমরা ওই জন্য বাগি হায়ার করে নিয়ে এখান থেকে এগোবো। প্রসঙ্গত বলে রাখি, সামারকান্দ কিন্তু হলো উজবেকিস্তানের মধ্যে তৃতীয় বৃহত্তম শহর এবং আমার দেখা উজবেকিস্তানের ভেতর সবথেকে সুন্দর শহর। তৎকালীন সম্রাট তৈমুর লংয়ের
শাসনকালে তার সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু হচ্ছে এই সামারকান্দ শহর। সম্রাট বাবরেরও কিন্তু জন্মস্থান হলো এই সামারকান্দ শহর। সামারকান্দে ঘুরে দেখার জন্য কিন্তু রয়েছে অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান, যার মধ্যে অন্যতম হলো রেগিস্তান স্কোয়ার। এই রেগিস্তান স্কোয়ার, বিবি খানম মসজিদ, শাহি জিন্দা, এই সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে সিওপ বাজারের সংলগ্ন এরিয়াতে। আপনারা কিন্তু চাইলে সকালবেলায় তাশকান্দ থেকে ট্রেন ধরে সামারকান্দ এসে সামারকান্দে ডে ট্রিপ করে আবার সন্ধ্যেবেলায় কিন্তু তাশকান্দে ফিরে যেতে পারেন। তাশকান্দের অনেক ট্যুর এজেন্সি আছে যারা এরকম ডে ট্রিপ কন্ডাক্ট করে তাশকান্দ থেকে। রোম এবং ব্যাবিলনের সমসাময়িক এই সামারকান্দ শহরের ইতিহাস কিন্তু প্রায় 3000 বছর পুরনো। তৎকালীন সময়ে ইসলামিক সংস্কৃতি, বিজ্ঞান চর্চা এবং সিল্ক রোডের মধ্যে প্রাণকেন্দ্র ছিল কিন্তু এই সামারকান্দ শহর। সামারকান্দের মধ্যে সবথেকে বিখ্যাত এবং আইকনিক জায়গা হলো কিন্তু এই রেগিস্তান স্কোয়ার। এবং এই রেগিস্তান স্কোয়ারে রয়েছে তিনটি মাদ্রাসা, যার মধ্যে একটি হলো উলুগবেগ মাদ্রাসা, অন্যটি হলো তিলিয়াকড়ি মাদ্রাসা এবং 3 নম্বরটি হলো শেরদোর মাদ্রাসা। আলেকজান্ডার দি গ্রেট, চেঙ্গিস খান, তৈমুর লং, এই সকল শাসকেরাই কিন্তু এক এক সময় শাসন করে গেছেন এই সামারকান্দ শহরে। উজবেকিস্তানের মধ্যে সামারকান্দ কিন্তু হলো ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি শহর। যারা সামারকান্দ ঘুরতে আসবেন তাদেরকে কিন্তু আমি বলবো যে 2 থেকে 3 দিন এই সামারকান্দ শহরে কাটানোর জন্য, কারণ এই সামারকান্দ শহরে ইতিহাসের সঙ্গে সঙ্গে আধুনিকতাটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এখানে এসে রিল বানালাম একটা, আর এখানে সবাই এরা এসছে ইউ পিপল আর স্টুডেন্ট। ওকে ওকে, তো এরা আমাদের সঙ্গে ফটো তুলতে আসলো। 11th স্ট্যান্ডার্ড, 11-এ পড়ে ওরা আমাদের সঙ্গে ফটো তুলতে আসছে, বলছে যে ফটো তুলবো। হ্যাঁ একদম মোস্ট ওয়েলকাম, চলো ঠিক আছে। রেগিস্তান স্কোয়ার থেকে বেরিয়ে আমরা আসলাম ইসলাম ক্যারিমভের স্ট্যাচুর সামনে। রেগিস্তান স্কোয়ারের আশেপাশে কিন্তু অনেকগুলো এই জায়গাগুলো আছে ঘোরার জন্য, এবং এখান থেকে কিন্তু এই বিবি খানম অবধি হেঁটেও যেতে পারবেন। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যদিও এই গাড়িগুলো চলে 5000 সোম করে নেয়, মানে আমাদের অলমোস্ট 30 টাকা, কিন্তু হেঁটে গেলেও কিন্তু জায়গাটা বেশ ভালো লাগবে। ওয়েদারটা সুন্দর তো, আর রাস্তাঘাটটা খুব সুন্দর করে সাজানো। রেগিস্তান স্কোয়ার থেকে বেরিয়ে ইয়ান্ডেক্স নিয়ে আমরা ফার্স্ট গেছিলাম আমাদের হোটেলে। ওখান থেকে ব্যাগগুলো পিক করলাম, করে আমাদের 7টা 14 সন্ধ্যেবেলায় ট্রেন এখানে সামারকান্দ ভোগজাল থেকে।
ট্রেন আমরা আচ্ছা আমরা এখান থেকে তাশকান্দ যাব কিন্তু হচ্ছে শার্ক ট্রেনে। শার্ক হচ্ছে আর একটা হাই স্পিড ট্রেন অ্যাফ্রোশিয়াবের পরে। আর এখানে যখন ট্রেন ধরতে আসবেন উজবেকিস্তানে অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আসতে হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু ব্যাগ বা সমস্ত কিছু চেকিং হয়। আমাদের বড় লাগেজগুলো আমরা তাশকান্দেই রেখে এসেছি, ছোটো ব্যাগ নিয়েছি, বাট স্টিল এগুলো কিন্তু চেকিং হবে। আর ইয়েন্ডেক্সের ক্যাব কিন্তু এখানে একদম ডার্ট চিপ, একদম জলের মতো সস্তা আর কি। এখানে জলের দামে পুরো ক্যাবে উঠতে পারবেন আপনারা। আমাদের 16,000 সোম নিল, আমরা আসলাম 8 কিলোমিটার। 16,000 সোম মানে অলমোস্ট আমাদের হার্ডলি 100 টাকা মতো। কিন্তু আমাদের ঢুকে গেছে, লাইন কিন্তু এখানে পেরোনো যায় না, ওভারব্রিজও নেই, আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে যেতে হবে। আমরা আসলাম ওই দিক থেকে, সামনের দিকটা থেকে, এবং দেখুন এখানে লাইন কিন্তু পেরোনো যায় আরাম করেই, বাট লাইনে নামা স্ট্রিক্টলি প্রহিবিটেড। সামনে পুলিশ আছে, জিজ্ঞেস করে নেবো কোন কোচটা আমাদের। অনেক কষ্টে এসে কিন্তু আমরা খুঁজে পেয়েছি আমাদের ওই ট্রেনের কোচকে, মানে যেটাকে এরা ওয়াগন বলে। এবং আমরা কিন্তু জানতাম না এটা ফার্স্ট ক্লাস কোচ, আমরা ফার্স্ট ক্লাসে যাচ্ছি। ওইগুলো হচ্ছে সিটিং, ফার্স্ট ক্লাসটাও সিটিং। কনফিগারেশনটা হলো কিছুটা এরকম 2x2, আর উপরে ব্যাগ রাখার জায়গা। এখানে একটা এলসিডি রয়েছে এবং এখানে ম্যাগাজিন এবং পেপারও দিয়ে রেখেছে। জানি না এখানে আর কেউ উঠবে কিনা। এটা ফার্স্ট ক্লাস এবং এটা কিন্তু মানে বেশ স্পেশিয়াস এবং খুবই কমফোর্টেবল। খুব সুন্দর কিন্তু খুব সুন্দর মানে সিট। 3,21,000 টাকা মানে আমাদের কারেন্সিতে হয় কিন্তু 2,000 টাকার মতো। সিটটা হলো এরকম, এটা হলো সিট, রিক্লাইন করা যায় এবং যথেষ্ট স্পেশিয়াস এবং উইডথটাও কিন্তু অনেকটা বড়। 2x2 কনফিগারেশনের সিট। এখানে রয়েছে টেবিল, সঙ্গে ম্যাগাজিন, ব্যাগ রাখার জন্য জায়গা উপরে, এবং টিভি রয়েছে ওপরে। হোপফুলি টিভিতে ইনফরমেশনসগুলি চলে। কোট টাঙানোর হুকও রয়েছে ওপরে, কোট বা কোনো কিছু যদি জামা কাপড় টাঙাতে চান। তো সময় হলো 7:14, সন্ধেবেলা কিন্তু এখন দেখুন, বাট বাইরে পুরো একদম আলো রয়েছে এবং ডট 7:14 একদম পুরো শিডিউল টাইমে কিন্তু আমাদের ট্রেন স্টার্ট করলো সামারকান্দ স্টেশন থেকে। 8:21 আমাদের ট্রেন পৌঁছলো ডি জ্যাক স্টেশনে। ঘুমোচ্ছিলাম, উঠে আর কভার করতে পারিনি। 1 মিনিটেরই হল্ট ছিল, ট্রেন থেকে কাউকে নামতেও দিল না এবং একদম রাইট টাইমে কিন্তু ট্রেন স্টেশন থেকে ছেড়েও দিল। রাত 10:56, 6 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু, এই ট্রেনটা কিন্তু আমাদেরকে নামালো তাশকান্দ নর্থ রেলওয়ে স্টেশনে। রাতের বাজে 1টা। যে গেস্টটা মানে হোস্টেলটা আমরা প্রথম দিন ছিলাম, সেই আমি যেটা বললাম যে ওর যে হোস্ট, মেয়েটার নাম হিলোলা, আমি ওর কাছেই ব্যাগ রেখে গেছিলাম এবং আমরা সামারকান্দ স্টেশন থেকে, তাশকান্দ স্টেশন থেকে নেমে ওর কাছেই দেখা করতে গেলাম। ও বলেছিল যে ওর ওখানে যদি জায়গা থাকে ঠিক আছে, না হলে অন্য কোনো অ্যাকোমোডেশন আমাদের জন্য দেখে দেবে। তো মেয়েটা এতটাই ভালো, ওর যে প্রপার্টি সেটা পুরোটা বুক হয়ে গেছে, ওখানে রুম নেই। তো ওর একটা পরিচিত একজনের প্রপার্টিতে আমাদেরকে পাঠালো এবং আমাদের ইন্ডেক্সের টাকাও পে করে দিয়েছে এবং আমাদের বারবার করে বলে দিয়েছে যে এখানে যেন আমরা পে না করি। এটা আমাদেরও খুব এম্বারাসিং, বাট ও বলছে যে আমার খুব খারাপ লাগে যদি তোমরা পে করে দাও। এই হোস্টেলটায় আমরা এসেছি এবং এটাও একদম বেশ সুন্দর সিটি এরিয়াতে। এই হোস্টেলে কিন্তু রুমও আছে, আমাদেরকে একটা রুম দিয়েছে টুইন বেড সমেত, এবং এদিকে ওয়াশরুম, আর এই সাইডে একটা বড় জানলা রয়েছে যেটা সরালে আমার মনে হয় বাইরের ভিউটা দেখাই একটু। একদম রোড সাইডে দেখুন বড় জানলা। আজ খুব টায়ার্ড, আর সত্যি কথা এখানকার লোকেদের হসপিটালিটি দেখে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে হয়তো কোনো বাড়িতে থাকবো, একটা প্রপার হোটেল রুম এবং এত বড় একটা সুন্দর রুম, কিন্তু কোনো টাকাও পে করতে দিচ্ছে না আমাদেরকে এখানে। তো যাই হোক, ভালো লাগলো। এই ব্লগ এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।